হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। বিশ্বের প্রায় সকল এয়ারপোর্টেই লাউঞ্জ ফ্যাসিলিটিটা রয়েছে। বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও তার ব্যতিক্রম নয়। পর্যায়ক্রমে 7টি নামকরা লাউঞ্জ ফ্যাসিলিটি আমরা এই হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পেয়ে যাব। তার মধ্যে বিমান বাংলাদেশের মুসলিম লঞ্চ, সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লঞ্চ, ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল ইভাকা লঞ্চ, এলপিবি এয়ার লঞ্চ, স্ট্যান্ডার্ড চার্টার সিগনেচার লঞ্চ, থাই এয়ার রয়্যাল সিল্ক লঞ্চ, ইউসিবি ইম্পেরিয়াল এয়ারপোর্ট লঞ্চ অ্যান্ড ইভিএল স্কাই লঞ্চ তার মধ্যে অন্যতম। এয়ারপোর্টে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন করে তারপর আপনারা চলে যেতে পারেন এই লাউঞ্জ ফ্যাসিলিটিগুলো উপভোগ করার জন্য। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের ফ্লাইট অনেক ঘন্টা ডিলে হওয়াতে এই লঞ্চগুলো আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ কাজ করে। অনেক বর্ষা সাজানো খাবার আর নিত্যনৈমিত্তিক ডেকোরেশনের এনভায়রনমেন্টে আশা করি আপনাদের অপেক্ষা সময়গুলো ভালো কাটবে। ইবিএল স্কাই লঞ্চে তারা মেইনলি তাদের প্লাটিনাম গ্রাহক, যেমন প্লাটিনাম ডেবিট কার্ড, ভিসা এবং প্লাটিনাম ক্রেডিট কার্ড গ্রাহকদেরকে তারা এই সুবিধাগুলো দিয়ে আসছেন। সেই ক্ষেত্রে পার কার্ডে 2 জন করে তারা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে এন্ট্রি। সেই ক্ষেত্রে ফুডগুলো কমপ্লিমেন্টারি। যদি আপনাদের গ্রাহকের পরিমাণ কার্ডের লিমিটেশনের বাহিরও হয়, পার পার্সন ওয়াইজ আপনাদেরকে 2500 টাকা করে পেমেন্ট করতে হবে। ইভিএল এর স্কাই লঞ্চে আসলে আপনারা এখানে মোটামুটি 6টা ওয়াচ দেখতে পারবেন, 6টা কান্ট্রির, যেমন সিঙ্গাপুর আছে, ঢাকা আছে, দুবাই আছে, রিয়াদ আছে, লন্ডন আছে, আর হচ্ছে নিউ ইয়র্ক। তো এই কান্ট্রিগুলা মেন হাইলাইটেড ফর দ্য গ্লোবাল টাইমিং। সো এই কারণে ওরা হচ্ছে 6টা কান্ট্রির ওয়াচগুলোকে এখানে স্যাচুরেটেড করে ডিসপ্লে দিয়েছে। আর এখানে 3-4টা মনিটর পাবেন, যেখানে হচ্ছে লাইভ টেলিকাস্ট হবে হচ্ছে আপনার টিকিটের ডিটেলস আর হচ্ছে আপনার ফ্লাইটের যে টাইমিংটা, সেই টাইমিংটা আপনারা এখান থেকে দেখে ফেলতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে এখানে লাঞ্চের সময়টা যদি আপনাদের ফ্লাইট থাকে তাহলে স্কাই লঞ্চে পুরো মানে যে গ্ল্যামারটা আছে ফুডের সেটা আপনারা পাবেন। ব্রেকফাস্ট আর ডিনারের দিক থেকে ওরা একটু উইক, কারণ এই দুইটার সময় ওরা খুব লিমিটেড এডিশন আইটেমগুলো করে, আনলিমিটেড খাওয়ার কোনো রেস্ট্রিকশন নাই। আর ইন্টেরিয়রটা তো রিয়েলি খুব অসাম। আর সবচেয়ে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে গ্ল্যামার লাউঞ্জ হচ্ছে বলাকার। অ্যাজ পার আই নো, ওদের লাউঞ্জটা সবচেয়ে সুন্দর, ডেকোরেশন, ফুডগুলো খুব টেস্টি হয়। আমার কাছে ইভিএল এর স্কাই লঞ্চের খাবার দাবারের টেস্ট অ্যাভারেজ ছিল, খুব একটা বেশি মানে ভালো ফ্লেভারের এরকম ছিল না। আজকে ওনাদের মেনুতে চিকেন নাই, সো স্ট্রিম এগ আছে, বয়েল এগ নিছি, পরোটা নিছি, আর ওদের এখানকার যে ফেমাস অ্যাপল জুস। সো ইভিএল স্কাই লঞ্চে আসলে একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের প্লাটিনাম ক্রেডিট কার্ডগুলোতে পার কার্ডে হচ্ছে 2 জন করে ওরা অ্যাক্সেস দেয়। আর হচ্ছে যদি সিঙ্গেল পার্সন হয়, এক্সট্রা আপনাদের সাথে গেস্ট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে সেখান থেকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। গাইস, স্কিম একটা আমার লাইফে ফার্স্ট টেস্ট করা, সো আমি আজকে টেস্ট করতেছি। অনেক মাই মনে হয় লবণটা একটু কম হয়েছে। আর ওদের শেফের সাথে কথা বললাম, আজকে কোনো চিকেন আইটেম নেই। ওদের চিকেন আইটেম থাকে লাঞ্চে, সকালবেলার ব্রেকফাস্টে থাকে হচ্ছে বিফ আর ম্যানুয়াল ডিম, পরোটা, ডাল ভাজি। আর এটা হচ্ছে সে স্ট্রিম বয়েল চিকেন। তো বাইক টেস্ট করা যাক। সসেস খাই না, সসেসটাই জাস্ট একটু হালকা স্টিম দিয়ে, স্পেশালি হচ্ছে বার্গার বা হচ্ছে স্যান্ডউইচের স্লাইসের সাথে দেয়।
একটু ভালো না। তবে চিকেন আইটেম মানে বলতে গেলে নাই বললেই চলে। সালাদ যেটা সেটাও বিফ, তারপর হচ্ছে বুনা খিচুড়ির সাথে সেটাও বিফ করে রাখছে, তা আমাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে এটা। আর তেমন কোনো আইটেম ছিল না, যে ওই রেগুলার যে আইটেমগুলো থাকে সব জায়গায় ওগুলোই, আনকমন কিছু না, আমার কাছে একটু ভালো লাগে না। আর ওরা বলতেছে এখানকার অ্যাপল জুসটা নাকি অনেক ফেমাস, এটা খাওয়ার পর আমার সেকেন্ড টাইম এটা আর কোনোদিন আমি খাইতে যাবো না এটা। সো অনেক বোরিং সময়গুলোতে স্কাই লঞ্চটা অনেক আশীর্বাদ রূপে কাজ করে। এয়ারপোর্টগুলোতে আসলে এরকম লঞ্চের ব্যবস্থা আছে, আমাদের বাংলাদেশেও আছে, এখানে প্রায় 6টা লঞ্চের মতো আছে। সেই লঞ্চগুলো আসলে রিফ্রেশমেন্টের অনেক বড় একটা দাবিদার। সো আজকের স্কাই লঞ্চের ব্লগ এই পর্যন্তই, আশা করি আপনাদের ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ব্লগে, সে পর্যন্ত ভালো রাখুন।